প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বাশার সর্দার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বিআইআইটি বগুড়া। আমি আজকে কম্পিউটার পেরিফেরালস বিষয় থেকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ডিএমএ অপারেশন। আজকের ভিডিওটিতে আমার এই ডিএমএ অপারেশন নিয়ে আলোচনা থাকবে। তাহলে মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে ডিএমএ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, এটি কি জিনিস সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। মাইক্রোপ্রসেসরের সম্পৃক্ততা ছাড়াই যখন মেমোরি এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে সরাসরি তথ্য আদান প্রদান করা যায়, তখন সেই ব্যবস্থাটাকেই বা সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা সংক্ষেপে ডিএমএ। তাহলে এই ডিএমএ অপারেশনটি কিভাবে সম্পাদিত হয় তা আমরা চিত্রের মাধ্যমে দেখে নেই। এখানে একটি চিত্রে দেখানো হয়েছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসর, ওই পাশে কি রয়েছে মেমোরি, পেরিফেরালস ইউনিট বা পেরিফেরাল ডিভাইস, মাঝে রয়েছে ডিএমএ কন্ট্রোলার এবং এদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য রয়েছে বাস। বাস হচ্ছে কম্পিউটার ভাষায় বাস হচ্ছে একগুচ্ছ ইলেকট্রিক পথ, যার মধ্যে দিয়ে সিগন্যালকে এক স্থান থেকে আরেক স্থানে কি করা হয়, স্থানান্তর করা হয়, তাকেই বলা হচ্ছে বাস। তাহলে আমরা এই বাসের মাধ্যমে কি করে থাকি, মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি বা মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরে তথ্য আদান প্রদান করে থাকি। যেহেতু আমরা ডিএমএ অপারেশন করছি, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের সম্পৃক্ততা ছাড়াই পেরিফেরাল ডিভাইস হতে মেমোরি ডিভাইসে সরাসরি তথ্য আদান প্রদান করতে গেলে প্রথমে পেরিফেরাল ডিভাইস ডিএমএ কন্ট্রোলারের কাছে একটি রিকোয়েস্ট পাঠায় যে সে কি করতে চাচ্ছে, মেমোরি থেকে সরাসরি তথ্য আদান প্রদান করতে চাচ্ছে। তখন ডিএমএ কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরের কাছে হোল্ড নামক একটি সিগন্যাল পাঠায়। হোল্ড নামক সিগন্যালটা যখন মাইক্রোপ্রসেসরের কাছে আসে তখন মাইক্রোপ্রসেসর সেই সিগন্যালটা অ্যাকসেপ্ট করে HLDA নামক একটি সিগন্যাল ডিএমএ কন্ট্রোলারের কাছে পাঠায় দেয়। HLDAটি হচ্ছে হোল্ড অ্যাকনলেজ সিগন্যাল, অর্থাৎ সে এই কারণেই ডিএমএ কন্ট্রোলারের কাছে পাঠায় যে মাইক্রোপ্রসেসর কি করে, তার বাসের যে আয়ত্ত ছিল তার কাছে সে তার বাসটাকে ফ্রি করে দেয়। ফ্রি করে দিয়ে সে ডিএমএ কন্ট্রোলারকে HLDA সিগন্যালের মাধ্যমে জেনে দেয় যে সে বাসটিকে ফ্রি করে দিয়েছে। তখন ডিএমএ কন্ট্রোলার পেরিফেরাল ডিভাইসকে অবগত করে যে বাস এখন কি রয়েছে, ফ্রি রয়েছে, সে পেরিফেরাল ডিভাইস থেকে মেমোরি ডিভাইসে সরাসরি তথ্য আদান প্রদান করতে পারবে। তথ্য আদান প্রদান শেষে পেরিফেরাল ডিভাইস আবার বাসটিকে কি করে দিবে, ফ্রি করে দিবে। তাহলে এই কার্যটি আমরা দেখে নেই কিভাবে সম্পাদিত হয়। ডিএমএ অপারেশনের জন্য ইনপুট বা আউটপুট ডিভাইসগুলো প্রথমে ডিএমএ কন্ট্রোলারকে কি করবে, একটি অনুরোধ করবে। সে অনুরোধ করার পরে অনুরোধের প্রেক্ষিতে ডিএমএ কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরে একটি হোল্ড পিনের মাধ্যমে বা হোল্ড সিগন্যাল একটি মাইক্রোপ্রসেসরের কাছে প্রেরণ করবে। মাইক্রোপ্রসেসর তখন বাসটিকে ফ্রি করে দিয়ে একটি HLDA সিগন্যাল ডিএমএ কন্ট্রোলারের কাছে পাঠায় দিবে। তখন ডিএমএ কন্ট্রোলার অবগত হয়ে যাবে যে মাইক্রোকন্ট্রোলার কি করেছে, বাসটিকে ফ্রি করে দিয়েছে। তখন সে পেরিফেরাল ডিভাইসকে অবগত করে দিবে যে তারা এখন মেমোরি থেকে তথ্য সরাসরি আদান প্রদান করতে পারবে। তথ্য স্থানান্তর প্রক্রিয়া শেষে ডিএমএ কন্ট্রোলার আবার বাসটিকে কি করে দিবে, ফ্রি করে দিবে, যেন পুনরায় আবার মাইক্রোপ্রসেসর কি করতে পারে, বাসটির মাধ্যমে মেমোরি থেকে তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে আমরা ডিএমএ এবং ডিএমএর অপারেশনগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।